আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি শাহিদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক্যাল চ্যানেল। আজকে আমাকে এক দাদু এই এফএম রেডিওটি রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এটার পরিস্থিতিটা কি। এখানে দেখতে পাচ্ছ এই রেডিওটার পরিস্থিতিটা কি। এই দেখো, মোবাইল ব্যাটারিতে সে চালাতো, এখানে চার্জ করতো এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই দেখো, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এক বয়স্ক দাদু, মোটামুটি 75-80 বছর বয়স হবে। তো সেই দাদু চালাতো, তো এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ কী অবস্থায়, দেখো সব ভেঙে গেছে। এই রেডিওটি রিপেয়ার করার জন্য নিয়ে এসছে আমার কাছে। তো আমি তাকে বলেছি এটা পুরো ভেঙে গেছে, এর যে ক্যাবিনেট পুরো ভেঙে গেছে। তো এখন সেই রকম ক্যাবিনেট পাওয়া যাচ্ছে না। তো আমি তাকে বলেছি তুমি আমাকে কিছু টাকা দিও, আমি তোমাকে একটি নতুন রেডিও দিয়ে দেবো। তো সে বলেছে ঠিক আছে, নতুন রেডিও নিয়ে নেব। তো আমার কাছে আছে একটি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেডিওটি আমার কাছে আছে, ঠিক আছে। তো এই রেডিওটি তাকে আমি দিয়ে দেবো আজকে বিকেলে। তো তো সে মোবাইল ব্যাটারিতে এই রেডিওটি চালাতো, এখানে মোবাইল চার্জারে চার্জ করতো। যে সরু পিন মোবাইল চার্জারে, যে নোকিয়া সরু পিন ছিল, সেই সরু পিনে এটি চার্জ করতো এবং এই মোবাইল ব্যাটারিটি চার্জ হয়ে যেত এবং তাকে ব্যাটারি কিনতে হতো না। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ 3টে করে যে 1.5 ভোল্টের যে ব্যাটারি লাগতো, আগে যে টর্চের যে মোটা ব্যাটারিগুলো এখানে লাগানো যেত, সেই ব্যাটারিতে এখন চালায় না। এখন মোবাইলের ব্যাটারিতে সে এই রেডিওটি চালাতো, চার্জ করে চালাতো, ঠিক আছে। একদিন চার্জ করলে 10 দিন, 12 দিন, 5 দিন, 6 দিন এইভাবে বাঁচতো। তো এই রেডিওটি এর জন্য দিয়ে গেছে যে এই ব্যাটারিটা যেন কাজে লাগাতে পারি, এই নতুন রেডিওতে যেন পুড়ে দিতে পারে। এই সকেট, তো এই সকেটটি নষ্ট আছে, সেরকম ভালো নেই। তো এই সকেটটিকে আমি তুলব না, শুধু ব্যাটারিটা নেব এবং এই রেডিওটি আমি বাদ দিয়ে দেবো। এই রেডিওটি আমি ছাড়বো না, তাকে বলেছি যে নতুনটা দিয়ে দেবো। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, শুধু আমি এইখান থেকে ব্যাটারিটা নিচ্ছি। এই যে দুটো ব্যাটারি লাগানো আছে মোবাইলের, এই ব্যাটারি দুটো আমি নিচ্ছি, ঠিক আছে। এই যে নতুন রেডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি পার্সোনা কোম্পানি, এটা আমার কাছেই ছিল বন্ধুরা, এটা নতুনই রেডিও। তো এই রেডিওটি আমি দাদুকে বলেছি যে তোমাকে এটা দিয়ে দেবো। তো সে আমাকে যাই হোক পয়সা দেবো বলেছে কিছু। তো এই যে মোবাইল ব্যাটারিটি তোমরা দেখতে পাচ্ছ, দুটো ব্যাটারি, এই ব্যাটারি দুটো এর ভেতরে লাগাবো। এইখানে যে ঢাকনা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটা খুলবো, খুলে আমি এইখানে এই মোবাইলের ব্যাটারি দুটো কানেকশন করব, ঠিক আছে। মাইনাসে মাইনাসটি কানেকশন করব এবং প্লাসে প্লাসটি কানেকশন করব। তো এটা ছিল বন্ধুরা আগেকার যে ইপি পিন ছিল, এই ইপি পিন এইখানে সকেট লাগানো আছে। তো এটা এখন চলে না সেরকম, এটা বাদ দিয়ে দেবো আমি। এটা বাদ দিয়ে এই যে সকেট তোমরা দেখতে পাচ্ছ N70, যে মোবাইলের, যে নোকিয়া মোবাইলের যে চার্জারগুলো হতো, সেই চার্জারে এই সকেটটি আমি এখানে লাগাবো, লাগিয়ে ভিতরে পুরো কানেকশন করে দেবো। আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো এবং সবশেষে আমি দাদুকে এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা যাই হোক, আমি এটার কানেকশন করব। তো এই রেডিওটি আমি খুলে নেব এবং তার আগে আমি আর একটা কথা বলে নিই। আমার যে ভাই একজন আমাকে বারবার কমেন্ট করে, মোটামুটি অনেকবার কমেন্ট করেছে যে রেডিওর যে এখানে যে টুইনিং, যে এলইডিটা জ্বলে, এই টুইনিং করলে সেন্টার ধরাতে গেলে যে এলইডিটা জ্বলে, সেই এলইডির কানেকশন সম্বন্ধে আমাকে বারবার বলে। তো আজকে আমি সময় পেয়েছি, আজকে রেডিওটা রিপেয়ার করে দাদুকে দেবো এবং পুরো রেডিওর সম্বন্ধে ডিটেলস, এই যে টুইনিং এলইডি এবং পুরো রেডিওর যে বোর্ড, এই বোর্ডের ওয়ারিং সম্বন্ধে এবং পুরো আইসির পিন কানেকশন সম্বন্ধে, ভিসি কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো। হয় আজকে আমি তোমার জন্য এই রেডিওর সম্বন্ধে আজকে পুরো ডিটেলসে ভিডিওটি দিয়ে দেবো, তুমি দেখে নিও, আমাকে কমেন্ট করো তুমি। তো বারবার কমেন্ট করার থেকে আজকে আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই ভিডিওটি, তুমি দেখে নেবে এবং আমি পুরো এই যে কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এই মোবাইলের ব্যাটারি দিয়ে আমি এটাকে কানেকশন করবো এবং এটা আমি চার্জার সিস্টেম করে দেবো দাদুকে। তো এটা প্রথমে আমি খুলে নেব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি রেডিওটিকে খুলে নেব। তো এর ঢাকনাটাকে খুলে নিলাম এবং সাইডে রেখে দিলাম। এখানে স্ক্রুগুলো লাগানো থাকে, স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, এক এক করে স্ক্রুগুলো আমি খুলে নেব। তো 4টে স্ক্রু খোলা হয়ে গেছে আমার। এবার আমি রেডিওটিকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছ রেডিওটি আমার ওপেন হয়ে গেছে। স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, আবার লাগাতে হবে, সাইডে রেখে দিলাম। তো এটাকে আমি ওপেন করে নিলাম। তো প্রথমে আমি যেটা করব, এই যে সকেটটি, এই যে সকেট তোমরা দেখতে পাচ্ছ, যে এই যে সকেটটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে N70, নোকিয়ার N70 সকেট। তো এই সকেটটিকে আমি এখানে লাগাবো। এই সকেটটা যেটা লাগানো আছে, ইপি পিনের যে সকেট লাগানো আছে, এই সকেটটাকে খুলে ফেলবো এবং এই সকেটটাকে আমি লাগাবো। তো এই সকেটটিকে আমি খুলে নিব। তো প্লাস দিয়ে এটাকে আমি খুলে নিলাম।
এটা খুলে গেছে দেখতে পাচ্ছ, এটা আমি বের করে নিলাম। তো এর ওয়্যারগুলো আমি এখান থেকে খুলে নেব, ঝালগুলো খুলে নেব। তো ঝালগুলো আমার খোলা হয়ে গেছে এবং এখান থেকে সকেটটি আমি সরিয়ে নিলাম এবং এইখানে আমি একটি ফুটো করে নিচ্ছি। চার্জিং এলইডিটা এখানে লাগাবো। এখানে আমি একটি ফুটো করে নিচ্ছি, এখানে একটি যেন এখানে চার্জে পড়লে এখানে এলইডি একটি জ্বলে, চার্জ হচ্ছে কিনা সেটা যেন বোঝা যায়। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জিং এলইডির জন্য এখানে আমি একটি ফুটো করে নিচ্ছি, এখানে এলইডি লাগাবো এবং এখানে যে সকেটটি লাগানোর জন্য এইখানে একটি ফুটো ছিলই, কিন্তু ফুটোটাকে একটু বড় করে নিয়েছি, ঠিক আছে। তো এই সকেটটিকে আমি এইখানে লাগিয়ে দিচ্ছি, এখানে লাগিয়ে দিলাম। সকেটটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবং এখানে চার্জিং এলইডিটা ভেতর থেকে লাগাবো। তো চার্জিং এলইডিটাকে এই যে চার্জিং এলইডি বন্ধুরা, এই চার্জিং এলইডি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই পিনটা একটু বড়, এটা হচ্ছে প্লাস, এবং এই দিককার পিনটা একটু ছোট, এটা হচ্ছে মাইনাস। তো এটা প্লাস এবং এটা মাইনাস। তো মাইনাসের জায়গায় আমি মাইনাসটি কানেকশন করব, আমি তোমাদেরকে পরে বোঝাবো, এবং প্লাসের জায়গায় প্লাসটি কানেকশন করব। সবসময় এলইডি দেখবে ছোট যেটা, যে লেগটি ছোট সেটা হচ্ছে মাইনাস এবং যে লেগটি বড় সেটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তো এলইডিটা আমি এখানে পুরে দিচ্ছি, এখানে পুরে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে দুটো ওয়্যার বেরোচ্ছে, এখান থেকে হচ্ছে গ্রিন ওয়্যারটি বেরোচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির স্প্রিংয়ের দিক, মানে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভের দিক, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন ওয়্যারটি বেরোচ্ছে নেগেটিভ, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ব্যাটারির পাতটি লাগানো থাকে, এটা হচ্ছে প্লাসের দিক, ব্যাটারির প্লাসের দিক। তো এই ব্যাটারির প্লাসের দিক হচ্ছে রেড ওয়্যারটি, তো রেড ওয়্যারটি হচ্ছে প্লাস এবং গ্রিন ওয়্যারটি হচ্ছে তোমার হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই দুটোকে মাইনাস এবং প্লাস এই দুটো ওয়্যারকে আমি এইখানে কানেকশন করব, এই যে সকেট, এই সকেটে কানেকশন করব। তো এইখানে দেখতে পাচ্ছ একটি 1K রেজিস্ট্যান্স এবং হচ্ছে 4000 সাথে একটি ডায়োড। তো এটা লাগানোর দরকার আছে বন্ধুরা, এটা যদি না লাগাই তাহলে এই যে চার্জিং এলইডিটা সবসময় জ্বলবে। ডায়োডটা লাগানোর কারণ হচ্ছে এই চার্জিং এলইডিটা যেন সবসময় না জ্বলে তার জন্য, ঠিক আছে। তো ডায়োডের মাইনাসটি এই মাইনাসের দিকে রেজিস্ট্যান্সের এক মাথা আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখে নাও, ডায়োডের মাইনাসের দিকে আমি রেজিস্ট্যান্সের এক মাথা লাগিয়ে নিয়েছি এবং ডায়োডের প্লাসের দিক এটা হচ্ছে খালি, এখানে আমি ওয়্যার ঝাল করব পরে। তো এই মাইনাসের দিকটা আমি এই সকেটের প্লাসে ঝাল করে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ এটা ঝাল হয়ে গেছে। তো সকেটের প্লাসে আমার ডায়োডের মাইনাসের দিক এবং রেজিস্ট্যান্সের এক মাথা ঝাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ কীভাবে ঝাল করেছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তো এইভাবে তোমরা ঝাল করে নেবে। এই রেজিস্ট্যান্স দিয়ে আমি এইখানে যে এলইডির যে প্লাস পয়েন্ট আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভেতরের দিকে হচ্ছে এলইডির প্লাস পয়েন্ট। তো এইখান থেকে আমি একটি ওয়্যার লাগাবো, ওয়্যার লাগিয়ে নিয়ে যাব, রেজিস্ট্যান্সে হাত পাবে না। তো এখান থেকে ওয়্যার লাগিয়ে আমি এখানে শর্ট করব। তো এই রেজিস্ট্যান্স থেকে আমি একটা ওয়্যার লাগিয়ে দিয়েছি, রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট যাচ্ছে না, হাত পাচ্ছে না অত দূরে। তো ওয়্যার লাগিয়ে দিয়েছি এবং এই ওয়্যারটা আমি ওই এলইডির প্লাসে ঝাল করব। তো এই যে ওয়্যারটা আমি এলইডির প্লাসে ঝাল করে দিলাম, দেখতে পাচ্ছ ঝাল করা আমার হয়ে গেছে। তো এলইডির প্লাসটি তো এই রেজিস্ট্যান্স দিয়ে আমার এলইডির প্লাসে ঝাল করা হয়ে গেছে। এবার মাইনাস থেকে আমি এই চার্জিং সকেটের যে বডি, এই বডিতে এই মাইনাস থেকে আমি একটি ওয়্যার দিয়ে ঝাল করে দেব। তো একটি ওয়্যার নিয়ে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে আমি এখানে মাইনাসে ঝাল করে দিচ্ছি, ওয়্যারটি আমার মাইনাসে ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই বডির দিকে ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। তো ওয়্যারটা আমি এলইডির, এই দেখো এখানে মাইনাস, তো এই মাইনাসে ঝাল করে দিচ্ছি। তো এই যে ব্যাটারির মাইনাস এবং প্লাস যে দুটো ওয়্যার আছে, এটাকে আমি এই যে রেড ওয়্যার, এই রেড ওয়্যারটিকে আমি এই যে ডায়োড, এই ডায়োডের প্লাসে ঝাল করে নেব। তো ডায়োডের প্লাসে আমি এটাকে ঝাল করে দিলাম, এখান থেকে ডায়োডের প্লাসে আমি একটি ঝাল করে দিলাম প্লাসটিকে, এবং মাইনাসটিকে আমি এই যে বডি, এই যে এলইডির যে কানেকশন, এই বডিতে আমি ঝাল করে দিলাম, এই এলইডির কানেকশনের সাথে আমি এটাকে ঝাল করে দিলাম মাইনাসটিকে। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে প্লাসটা, এখান থেকে এই যে ব্যাটারি প্লাস, এই প্লাস ওয়্যারটাকে আমি এখানে এই যে ডায়োডের প্লাসে ঝাল করে নিচ্ছি। এবার এই যে মাইনাস, এই মাইনাস ওয়্যারটি এখান থেকে আসছে মাইনাসটি, এই মাইনাসটি হচ্ছে এই যে বডির এই মাইনাসে, এলইডির মাইনাসে আমি ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। এবং আরেকটি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ড থেকে যে প্লাসটি আসছে 27 নম্বর পিন থেকে, এটা আমি এইখানে এই যে প্লাস, এই প্লাসে আমি ঝাল করে দিলাম, ঠিক আছে। তো এই যে চার্জিং যে এলইডি এবং এই যে চার্জারের যে সকেট, এর পুরো কানেকশন আমার হয়ে গেছে। তো আমার যে ভাই কমেন্ট করেছিল যে টুইনিং এলইডির কানেকশনের সম্বন্ধে, তার জন্য আমি এই বোর্ডটিকে খুলে আমি পুরো এই বোর্ডের সম্বন্ধে এবং কানেকশন সম্বন্ধে আমি তাকে বুঝিয়ে দেবো। তো তুমি ভাই ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। তো আমি বোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। তো বোর্ডটাকে আমি খুলে নিচ্ছি, বোর্ডের স্ক্রুগুলো আমি খুলে নিলাম এক এক করে। বোর্ডের স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে এবং বোর্ডটিকে আমি ওপেন করে নিলাম। বোর্ডটি ওপেন করা হয়ে গেছে।
এখানে দেখে নাও আইসির নাম্বার কত আছে, CXA 1619BS। তো এটা হচ্ছে 1619 আইসির নাম্বার। তো 1619 আইসির নাম্বার বন্ধুরা, এটা হচ্ছে টোটাল 30টা পিন আছে। এইদিকে এক সাইডে হচ্ছে 15টা এবং এই সাইডে হচ্ছে 15টা। তো দুই সাইডে 15টা টোটাল হচ্ছে 30টা পিন আছে। তো এই যে টোটাল 30টা পিন, তার মধ্যে আমি মেন কানেকশনগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আজকে আরেকবার আমি বলে দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এটা উল্টে নিচ্ছি বন্ধুরা। তো উল্টে নেওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে লেখা সোজা, এই যে আইসির নাম্বারটা দেখতে পাচ্ছ, এই সোজা করে লেখা সোজা করে ধরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট্ট খাঁজ টাইপের আছে, দেখতে পাচ্ছ লেখা সোজা করে ধরে বাঁ দিকে ছোট্ট একটি খাঁজ টাইপের আছে। তো এই খাঁজ থেকে এখান থেকে এই বাঁ দিক থেকে 1 নম্বর পিন শুরু, এখান থেকে শুরু করে 1 2 করে গুনতে গুনতে এখানে 15 আসবে এবং এখানে 16 থেকে শুরু করে একদম সোজা চলে আসবে এখানে 30টা। তো টোটাল এখানে 30টা পিন আছে। তো এই যে টোটাল 30টা পিন আছে, এই পিনের আমি মেন কানেকশনগুলি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো। এবং তার সঙ্গে যে ভাই কমেন্ট করেছিল তার যে এলইডির কানেকশন, সেই এলইডির কানেকশনও আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এবং এইখান থেকে যদি তোমরা পিন গুনতে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 2, এটা 1 আর 2 শর্ট আছে বন্ধুরা, নেগেটিভ, হ্যাঁ 1 2 শর্ট আছে। তো 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14 15। তো টোটাল হচ্ছে 15টা, টোটাল 15 চলে আসলো এবং 15 থেকে এখান থেকে শুরু করে টোটাল এখানে 30টা চলে আসবে। তো এই যে 1 নম্বর আর 2 নম্বর পিন হচ্ছে নেগেটিভ শর্ট এবং এখানে হচ্ছে 29 এবং 30 নম্বর পিন হচ্ছে শর্ট। এই 1 নম্বর 2 নম্বর এবং 29 এবং 30 নম্বর এটা হচ্ছে পুরোই নেগেটিভ, ঠিক আছে। এখানেও যা এখানেও তাই, একই ব্যাপার। তো এটাও এই দুটো হচ্ছে নেগেটিভ এবং এই দুটো হচ্ছে নেগেটিভ। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনো ক্ষেত্রে এই যে এই সার্কিটটা একটু অন্য টাইপের। তো এই সার্কিটটা বাদে অন্য সার্কিটে তোমার 5 নম্বর পিন থেকে হচ্ছে ভলিউমের মিডিল পয়েন্ট থাকে, ঠিক আছে। কিন্তু এটাতে নেই, এটাতে আছে তোমার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটাতে হচ্ছে 24 নম্বর এবং 25 নম্বর, 24 এবং 25 থেকে সোজা চলে আসছে। তোমরা একটু পিন গনে নেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে গনে বুঝিয়ে দিই, 16 17 18 19 20 21 22 23 24 এবং এই দেখো 25 নম্বর, 24 আর 25 নম্বর এই দেখো এখানে সোজা চলে আসছে। এই দেখো তোমরা একটু গনে নেবে, এই দেখো 25 নম্বর পিন থেকে ডাইরেক্ট চলে আসছে। এই দেখো এই যে রেড ওয়্যারটি লাগানো আছে এটা, ঠিক আছে, 25 নম্বর পিন থেকে, এবং 24 নম্বর পিন থেকে সোজা চলে আসছে এবং এখানে একটি পিএফ লাগানো আছে, এখানে একটি পিএফ দেওয়া আছে এবং পিএফ দিয়ে এই যে ইয়েলো মানে হলুদ ওয়্যারটি, এই হলুদ ওয়্যারটি দিয়ে একটি পিএফ দিয়ে হলুদ ওয়্যারটি দিয়ে 24 নম্বর পিন থেকে এবং 25 নম্বর পিন থেকে এই দেখো ভিসিতে চলে আসছে। তোমরা একটু দেখে নাও, এই দেখো ভিসিতে, এই দেখো ডাইরেক্ট চলে আসছে ভিসিতে। এবং নেগেটিভ থেকে নেগেটিভ তো থাকবেই, এই দেখো এই যে লাইন, এই নেগেটিভ এই দেখো সোজা এখান থেকে নেগেটিভ, এই নেগেটিভ থেকে একটি চলে আসছে নেগেটিভে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে 24 নম্বর এবং 25 নম্বর পিন থেকে হচ্ছে ভিসির যে দুটো পয়েন্টে এবং আরেকটি হচ্ছে নেগেটিভে, ঠিক আছে। এবং অন অফের জন্য তো নেগেটিভ দেওয়া আছে, এখান থেকে একটি নেগেটিভ এখানে চলে আসছে এবং এখান থেকে বা ডাইরেক্ট বোর্ডে চলে আসছে সুইচের মাধ্যমে। এটা হচ্ছে অন অফ সুইচ, একটি নেগেটিভ এবং দুটো হচ্ছে 24 এবং 25 নম্বর পিন থেকে ভলিউমে যাচ্ছে। বুঝতে পেরেছো এইটুকু? এবং চলে এসো বন্ধুরা, এই যে এলইডির কানেকশনের জন্য আমাকে বলেছিল, তো এই যে এলইডির কানেকশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে 20 নম্বর পিন, এখানে একটু গনে নাও, এই দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি 16 17 18 19 20। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে 20 নম্বর পিন। এই যে 20 নম্বর পিন, এই 20 নম্বর পিন থেকে তোমরা যে কোনো 16 19 আইসির যে কোনো বোর্ড থেকে 20 নম্বর পিন থেকে আসবে বন্ধুরা, অন্য পিন কোনো পিন চেঞ্জ হবে না, ঠিক আছে। তো যদি আইসির নাম্বার 16 19 থাকে তাহলে 16 19 সব আইসি থেকে 20 নম্বর থেকে এই এলইডির নেগেটিভ কানেকশন যাবে। বুঝতে পেরেছো? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক ওয়্যারটি, এই ব্ল্যাকটি হচ্ছে এলইডির মাইনাসে যাচ্ছে, এখানে দুটো লাগানো আছে রেড এবং ব্ল্যাক। তো ব্ল্যাক ওয়্যারটি যাচ্ছে হচ্ছে এলইডির মাইনাসে এবং রেড ওয়্যারটি যাচ্ছে হচ্ছে এলইডির প্লাসে। এখানে এলইডি লাগানো আছে, তো এলইডির মাইনাসে এবং প্লাসে লাইন যাচ্ছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথা থেকে যাচ্ছে। এই যে 20 নম্বর পিন থেকে, 20 নম্বর পিন থেকে হচ্ছে 20 নম্বর পিন থেকে ডাইরেক্ট মাইনাসে যাচ্ছে বন্ধুরা, এলইডির মাইনাসে 20 নম্বর পিন থেকে যাচ্ছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 27 নম্বর পিন থেকে যে ব্যাটারি সাপ্লাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি সাপ্লাই, এই সাপ্লাইটা হচ্ছে 27 নম্বর পিনে যাচ্ছে। এই দেখো সোজা চলে আসছে ব্যাটারি কানেকশন এবং এইখানে এসে সোজা 27 নম্বর পিনে ঢুকছে। তো এই যে 27 নম্বর পিনের যে লাইনটা, এই লাইন থেকে সোজা চলে আসছে এখানে। তো এইখানে আসে এবং এইখানে এই যে প্লাস ওয়্যারটি, এই যে রেড ওয়্যারটি, এই রেড ওয়্যারটি এখানে এলইডির প্লাসে চলে আসছে। তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এলইডির প্লাস কানেকশন বন্ধুরা 27 নম্বর পিনের যে প্লাস, এই প্লাস থেকে চলে আসছে এখানে। এবং 20 নম্বর পিন থেকে এই যে 20 নম্বর পিন, এই 20 নম্বর পিন থেকে মাইনাসটি চলে আসছে এলইডির মাইনাসে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এই যে এলইডির যে টুইনিং এলইডির যে কানেকশন, সেই কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এইটুকু তোমরা বুঝে নিয়েছো। তারপরে এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি
27 নম্বর পিন সাপ্লাই, তারপরে 28 নম্বর পিন। এই দেখো 28 নম্বর পিন, এটা 28 নম্বর পিন আসছে, তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো 28 নম্বর পিন আসছে এবং এখানে একটি ক্যাপাসিটার লাগানো আছে, এখান থেকে একটি ক্যাপাসিটার লাগানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটারটি লাগানো আছে। তো ক্যাপাসিটারের প্লাসটি আইসির দিকে আছে। এই দেখো এটা হচ্ছে ক্যাপাসিটারের প্লাস, সোজা আইসিতে যাচ্ছে 28 নম্বর পিনে। তো 28 নম্বর পিন থেকে সোজা চলে আসছে ক্যাপাসিটারের প্লাসে, এবং প্লাস থেকে মাইনাস হয়ে সোজা চলে আসছে একটি স্পিকারের লাইন। এই দেখো হলুদটা, ঠিক আছে। এবং এই যে এটা রেড, এই রেডটা হচ্ছে প্লাস সাপ্লাই 27 নম্বর পিনে। এবং এই যে বডি, এই যে 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর এবং 29 এবং 30 নম্বরের যে নেগেটিভ, এই নেগেটিভ থেকে সোজা চলে আসছে এই যে ব্লু, এই যে এই নীল ওয়্যারটি, এই নীল ওয়্যারটি সোজা চলে আসছে এখানে স্পিকারের আর এক পয়েন্টে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার, ঠিক আছে। তো আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। তো এবার আমি এই সার্কিটটাকে আমি লাগিয়ে দেবো বন্ধুরা। তো এটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো আমি এই বোর্ডের স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি। অনেক টাইম চলে যাচ্ছে বন্ধুরা, কারণ রেডিওটি নিতে আসবে আমার দাদু। তো রেডিওটি আমি লাগিয়ে দিলাম। তো এই স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নিলাম। তো এটার আমার পুরো কানেকশন কমপ্লিট। এখানে যে চার্জিং এলইডির এবং সকেটের কানেকশন, চার্জার সকেটের কানেকশন আমার কমপ্লিট এবং পুরো কানেকশন কমপ্লিট। তো এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো। তো ঢাকনাটা আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস কানেকশন করে দেবো। এই যে ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাটারি হচ্ছে প্লাসটি এটা এবং মাইনাসটি এটা। তো এই দুটোকে আমি ঝাল করে দিচ্ছি। তো এই যে জোড়া করে লাগানো আছে মোবাইল ব্যাটারি, তো এটা হচ্ছে প্লাস। তো প্লাসটি হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাত লাগানো আছে, এই পাতে আমি ঝাল করবো একটি। এবং এই যে স্প্রিং লাগানো আছে, এই স্প্রিংয়ে আমি এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটি ঝাল করে দেবো। দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটা চলছে কিনা। তো এইখানে ব্যাটারি প্লাসটিকে আমি এখানে লাগিয়ে দিলাম, ঝাল করে দিলাম ভালোভাবে যেন না কেটে যায়। তো ব্যাটারি প্লাসটি আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্লাসটি আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ব্যাটারির মাইনাসটিকে, যে স্প্রিং আছে, এই স্প্রিংয়ে আমি ব্যাটারির মাইনাসটিকে ঝাল করে দেবো। তো ব্যাটারির মাইনাসটি আমার ঝাল করা হয়ে গেছে। তো এবার আমি এটা তোমাদেরকে চালিয়ে দেখাবো যে এটা চলছে কিনা। তো এটা আমি অন করে দিচ্ছি বন্ধুরা। এটা দেখতে পাচ্ছি মিডিয়াম সেন্টারে আছে, এটা হচ্ছে মিডিয়াম সেন্টারে আছে, এটা হচ্ছে মিডিয়াম সেন্টারে আছে, এটা হচ্ছে মিডিয়াম বাসছে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে এফএম। एक बार फिर आप सबका बहुत बहुत स्वागत है कार्यक्रम सखी सहेली में मैं हूँ। এটা হচ্ছে এফএম বাসছে। তো কোনো সমস্যা নেই বন্ধুরা, নতুন রেডিও। তো দাদুকে আমি দিয়ে দেবো, দাদু আমাকে বলে গেছে। তো ব্যাটারি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এবং চার্জারের পিন লাগিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে চার্জিং এলইডিটা, এটা জ্বলছে কিনা দেখবো। তো এইরকম সেম চার্জার আমার কাছে নেই, তো আমি এখানে দুটো ওয়্যার ঠেকাবো, ঠিকই আমি এই এলইডিটা জ্বলছে কিনা সেটা দেখবো, চার্জটি হচ্ছে কিনা সেটা দেখবো। তো এইখানে মাইনাসে আমি একটি, এই যে বডি, এই বডি মাইনাসে আমি একটি ওয়্যার টাচ করলাম এবং ভেতরের দিকে প্লাসটি টাচ করলাম। তো তোমরা একটু এলইডির দিকে দেখো বন্ধুরা, এটা জ্বলছে কিনা। দেখতে পাচ্ছ এলইডিটা জ্বলছে, এই দেখো, তার মানে চার্জ হচ্ছে বন্ধুরা। বুঝতে পেরেছো? চার্জ হচ্ছে। তো কোনো সমস্যা নেই, এটা হয়ে গেছে। তো ব্যাটারিটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এর যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো টাইট করে দেবো। তো এখানে স্ক্রুগুলো আমি পুড়ে দিলাম, পুড়ে দিয়ে আমি স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি। তো একটি আমার টাইট করা হয়ে গেছে। তো এটাকে আমি টাইট করে দিচ্ছি ভালোভাবে, এটা আমার টাইট করা হয়ে গেছে। এখানে আরেকটি আমি টাইট করে দিলাম এবং এখানে এটা উল্টে গেছে, তো এটাকে বের করতে হবে, এটা উল্টো হয়ে গেছে। তো এটাকে বের করে আমি সোজা করে এখানে পুড়ে দিলাম। তো এটা সোজা হয়ে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে আমি টাইট করে দিলাম। তো এটা আমার স্ক্রু টাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর ঢাকনাটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লেগে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে আরেকবার অন করে দেখাচ্ছি। मधुमेह की रोगी के लिए भी ये मुफीद है। দেখতে পাচ্ছ কত সুন্দর বাজছে। की राय तो भाई कुछ भी आपको जो बताएंगे यहाँ पे, দেখতে পাচ্ছ কত সুন্দর বাজছে। তো বন্ধুরা, এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। রিপেয়ার বলতে আমি চার্জারের যে সকেট এবং চার্জিং এলইডি লাগিয়ে নিয়েছি এবং নতুনই রেডিও, এবং এই রেডিওর যে কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি কত নম্বর পিন থেকে এই কানেকশন। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।